কি বুয়াও জানে টিউলিপের মানে পাচারের কথা। মুভিস আপনি জানেন না কেমনে আমাদের বুয়ারা গল্প করে রান্না করতে করতে টিউলিপ নাকি মেলা টাকা পাচার করছে বিদেশে। টেলিভিশন দেখে, তো খবর দেখে, নিউজ দেখে। তো আপনি জানেন না মফিজ স্যার, আপনি লন্ডনে থাকেন 18 বছর, কেমনে জানেন না? টিউলিপ মানে ব্রিটিশ এমপি, মানে হাফ মন্ত্রী বোধ হয়, যে রেহানার মাইয়া, আপনার খালাম্মার ভাগিনী শেখ রেহানা, মানে শেখ বংশের শেখ টিউলিপ কাণ্ড আপনি জানেন না মফিজ স্যার? আপনার ইংল্যান্ডে কেমনি জানলেন না? এটা কেমনি জানেন না আপনি? আশ্চর্য কথা। আপনি প্রধানমন্ত্রী হবেন, নির্বাচন চান, খেলায় দেবেন। ইউনূস ক্ষমতা লোভী, সে দালাল, ফ্যাসিস্ট। ইউনূস খারাপ। আপনি লন্ডনে আছেন আর আপনি জানেন না টিউলিপের কথা? আমি তো বললাম তো, পাড়ার মালিও জানে, যারা কিনা ওই যে আপনার কাম টাম করে, বাজার টোকায়ও জানে টিউলিপের কথা। সারা দুনিয়াতে সাথে টিউলিপের খবর এমন কোনো পত্রিকা নাই, ইস্ট ওয়েস্ট সাউথ সবখানে টিউলিপের খবর। খালি টিউলিপ টাকা চুরি করছে, পাচার করছে। অ্যাজ এ ব্রিটিশ মানে মন্ত্রী, এমপি, সে সাইমা ওয়াজেদ, শেখ হাসিনার ভাগিনী, রেহানার মাইয়া, মানে এত বড় ফিগার, এত একটা বিখ্যাত পরিবার, কুখ্যাত পরিবার, সে চুরি করছে এমপি হইয়া, পাচার করছে এমপি হইয়া ব্রিটিশের, তা কি ব্রিটিশের। আর আপনি জানেন না মিস্টার মফিজ এটা কেমনে হইল? মানে উত্তর খুঁজতেছে আমি না, আশ্চর্য হয়ে গেছি। আপনি 18 বছর লন্ডনে বসে রয়েছেন, 18 বছর আপনি একজন কলিজার মধ্যে, লন্ডনের কলিজার মধ্যে, অভিজাত এলাকা, এক্সপেন্সিভ এলাকা, ফ্যান্টাস্টিক এলাকা, এলিট এলাকা, এখানে আপনি 18টা বছর, 18 বছর পরেও জানেন না টিউলিপের কথা? একটা বার বলেন নাই, একটা বার উচ্চারণ করেন নাই। আপনি এত জুম করেন, এত কথা বলেন, এতবার জুম করেন, এত জুমে আপনি এত কথা বলেন। জুম করতে 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 আপনি রীতিমতো রেকর্ড বানাই ফেলছে জুম মিটিংয়ের 5 আগস্টের পরে। টিউলিপ নিয়ে একটা কথা বলেন নাই, ভোটারদের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে একটা কাজ করেন নাই উদ্ধার করার জন্য। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টার, কোনো কোম্পানি, কোনো লয়ার, ব্যারিস্টার, দল, জনসম্মেলন, জনসভা, মিটিং, দলের সঙ্গে, নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন করা টিউলিপের বিরুদ্ধে, মিছিল করা টিউলিপের বিরুদ্ধে, লন্ডনের মতো জায়গাতে পারমিশন নিয়ে একটা বিরাট জনসভা টিউলিপের বিরুদ্ধে, গণজাগরণ টিউলিপের বিরুদ্ধে, পাবলিকে জানানো লন্ডনে টিউলিপের বিরুদ্ধে, সে একটা চোর। এটা তো আপনার দায়িত্ব, তাই না মিস্টার মফিজ? এটা আপনার কাজ। আর প্রধানমন্ত্রী হবেন, কাজ করবেন না, খাবেন, ঘুমাবেন, উঠবেন, বিশ্রাম করবেন, ব্যায়াম করবেন, পত্রিকা পড়বেন, নাস্তা খাবেন, লাঞ্চ খাবেন, দিয়ে আর কিছুই করবেন না। কিরকম কথা মিস্টার মফিজ? টিউলিপ কাণ্ড নিয়ে কোনো কথা নাই আপনার, কোনো স্টেটমেন্ট নাই, কোনো আন্দোলন নাই, কোনো অ্যাক্টিভিজম নাই, জুম নাই, মামলা নাই, শোকজ নাই, প্রেস ব্রিফিং নাই, কোনো প্রেস ব্রিফিং নাই, কিউএনএ নাই, কিছুই নাই, ভ্যাকেন্সি কিছুই নেই, শূন্য গোল্লা। কেন আপনি কথা বলেননি টিউলিপকে নিয়ে? I demand an answer. I have a right to get an answer from you. মিস্টার মফিজ, আপনার 18 বছর কি করতেছেন? আপনার নাকের ডগায় ব্রিটিশ মন্ত্রী, এমপি টিউলিপ, শেখ হাসিনার আত্মীয়, শেখ রেহানার মেয়ে টিউলিপ হচ্ছে ব্রিটিশ এমপি, মন্ত্রী। ভেরি ভেরি ডেলিকেট, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি ইন্টারেস্টিং কেস। সারা দুনিয়া বলতেছে, নিউ ইয়র্ক টাইমস, লন্ডন টাইমস, আরব টাইমস, বাংলা টাইমস, ইন্ডিয়া টাইমস, সব টাইমস হেডলাইন, টিউলিপ পাচার করছে। সত্য মিথ্যা পরে, কিন্তু তো কথা তো বলতে হবে। প্রমাণ পরে, প্রমাণ তো হয়েছে, দুদক কথা বলতেছে। ইউনূস স্যার প্রধানমন্ত্রী হতে চায় না,
ক্ষমতা চায় না, সে কিছু চায় না। ইউনূস স্যার আপনার মতো সে কিছুই চায় না। ইউনূস স্যার আপনার মতো মফিজ স্যার কিছুই চায় না। কাজ করতেছে পাগলের মতো, নিরলস সততার সঙ্গে, গরিব মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য, তাদের পেটে ভাত দেওয়ার জন্য, তাদের কল্যাণে, জনকল্যাণে, জনস্বার্থে, গরিব মানুষের জন্য নিরলস কাজ করছেন। কথা কম বলেন, কাজ বেশি করেন। কথা বলেনই না, কাজ করেন অনন্ত, অসীম কাজ করছেন। এমন এমন কাজ করছেন যা আপনার ধারণাও নাই, এবিসিডিও নাই। সারা দুনিয়াতে যত পাচারকারী আছে টিকটিকি লাগাইছেন, মানে লয়ার, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট রিকভারি কোম্পানি, ফিনান্সিয়াল রিকভারি কোম্পানি লাগাইছেন। আমি জানি আমেরিকাতেও করছে। আমেরিকাতেও এসে ইউনূসের উপদেষ্টা বা হোয়াটএভার, তারা বিভিন্ন লয়ার, ল কোম্পানি যে অ্যাসেট রিকভারি তা ভাড়া করছে উদ্ধার করার জন্য। তার কি টাকা পড়ছে? তার কি টাকা পড়ছে বলেন মিস্টার মফিজ, তার কি টাকা পড়ছে? সে তো আপনার মতো প্রধানমন্ত্রী হতে চায় না, কিন্তু কাজ করতেছে, নিরলস কাজ করছে, নির্ঘুম কাজ করতেছে। কিন্তু সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একবারে বলে নেই প্রধানমন্ত্রী হব, কিংস পার্টি বানাবো, নির্বাচন করব, পার্লামেন্টে যাব, ক্ষমতা যাব, প্রেসিডেন্ট হব, প্রধানমন্ত্রী বলে নাই তো, বলছে, কিন্তু কাজ করতেছে। দুদক আপনার কাজ দুদক করতেছে, আপনার কাজ ইউনূস করতেছে, আপনার কাজ উপদেষ্টারা করতেছে। আপনি কি ঘন্টা করতেছেন? কি ঘন্টা করতেছেন বলেন আমাকে। আর কেউ না চাক, আমি জানতে চাই। I demand an answer from you, Mr. মফিজ। পিএম হইতে চান, কোনো কাম করবেন না, কিছুই করবেন না, খালি খাবেন, ঘুমাবেন আর সুবিধা নিবেন, তাই না? প্রধানমন্ত্রী হবেন। এই টিউলিপ কাণ্ডে ইউনূস টিকটিকি লাগাইছে, মাকড়সা লাগাইছে, ব্যাঙ লাগাইছে, হাঁস লাগাইছে, মুরগি লাগাইছে, মাছ লাগাইছে। তাকে ধরার জন্য কোম্পানি লাগাইছে, লয়ার লাগাইছে, দুদক লাগাইছে, ইনভেস্টিগেটর লাগাইছে, গভর্নর লাগাইছে, উপদেষ্টা লাগাইছে, আমলা লাগাইছে। আর আপনি কি করতেছেন বলেন? মারহাবা মারহাবা মারহাবা, ডুইং নাথিং প্রধানমন্ত্রী, ডুইং নাথিং প্রধানমন্ত্রী আমাদের মিস্টার মফিজ। I have a right to say and ask, মিস্টার মফিজ, পিএম হবেন কিন্তু কাজ করবেন না, খালি আঙ্গুল চুষবেন, আর কি করবেন? কিচ্ছু না, ঘুমাবেন, তাই না? নাক ডেকে। তো টিউলিপের কথা বলছে আবারও। দুদক অলরেডি তাকে ধরার জন্য, হুক করার জন্য এই মাছটাকে, এই বোয়াল মাছটাকে, টিউলিপ নামের বোয়ালটাকে ধরার জন্য বসিয়ে ফেলাইছে, জাল বিছাইছে, লয়ার লাগাইছে, কোম্পানি হায়ার করছে। ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে, ব্রিটিশ ইন্টেলিজেন্সের সঙ্গে, ব্রিটিশ ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে, ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স মিনিস্টারের সঙ্গে ডক্টর ইউনূস কথা বলতেছে, গেট মাই মানি। মহাবিপদে টিউলিস। দুদক তার বিরুদ্ধে পরোয়ানা জারি করছে। মিস্টার মফিজ, আমার কি সমস্যা জানেন? আমার মনে হয় আপনি বোধহয় কানেও শোনেন না, চোখেও দেখেন না, তাই না? আপনার মনে হয় যে চোখের দৃষ্টিশক্তি একটু কমে গেছে, আর কানের তালা কাজ করছে না। ডাক্তার দেখান, চিকিৎসা করান, ওষুধ খান, চোখেও দেখেন না, কানেও শুনেন না। টিউলিপ কাণ্ডে সারা দুনিয়া যখন অস্থির, দুনিয়ার মানুষ মিডিয়ার কথা বলছে টিউলিপকে নিয়ে, সারা দুনিয়ার মানুষ আমরা সহ পাগল হয়েছে টিউলিপের
দুনিয়ার নিউজ, মহামারীর মতো টিলিপের নিউজ, আমেরিকাতে, ইউরোপে, ইস্ট ওয়েস্ট সাউথ সবখানে টিলিপ কাণ্ড নিয়ে অস্থির। কিন্তু মিস্টার মফিজ তিনি একদম মুখে তালা, চোখে তালা, কানে তালা। তিনি দেখবেন না, শুনবেন না, বলবেন না, প্রধানমন্ত্রী হবেন।